এই তিন নদীর পারে দেখুন আপনারা বালু মানে স্তূপ করা আছে। যেই এলাকায় প্রায় আগে আমরা দেখতাম অনেক সাদা পাথর বুলাগঞ্জের বা ইসামতির, এই পাথরের দুই পাশ ভরা থাকতো। এই যে দেখুন কাঁসার মিলগুলোই, এখন আর এখানে পাথর নাই, শুধু বালু কিছু রাখা হয়। বালু নদীর থেকে ড্রেজিং করে এগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয়। আর এগুলি হলো চুনা পাথর, এলসির মাধ্যমে ইন্ডিয়ার থেকে বাংলাদেশের সীমানায় এসে এগুলি এখান থেকে ভেঙে বাংলাদেশের বলঘাটের মাধ্যমে বা কারগর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায়, বা বাংলাদেশ সিলেটের সুনামগঞ্জ বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় চলে যায় বা আসে ইন্ডিয়ার থেকে এই পাথরগুলি। আর যেটা দেখতে পাচ্ছেন এই নদীটা হলো আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় এই নদীটির নাম হলো কাটাগাং বলা হয়। কাটাগাং বলা হয় এই কারণেই, এই নদীটা আমরা যখন সামনে আর একটু যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো তিনটি নদীর মুখ। আবার যেরকম আমরা সুরমা নদী থেকে তিনটি নদীর মুখ দেখেছি, সামনে গেলে আবার তিনটি নদীর মুখ। আর এই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন এটা হলো ইসাখলের পার, এবং এখানেই অনেক কাঁসার মিল আগে ছিল। বোল্ডার পাথর আলুবুতু এগুলি ভাঙা হতো, কিন্তু এখন আর ওই বোল্ডার পাথর আলুবুতু না থাকার কারণে এখন ওই এলসির পাথর এগুলি ভাঙা হয়। আর দুই পাশে যারা এলসি ব্যবসা করে তারা এলসির পাথর এনে রাখে, আর যারা বালুর ব্যবসা করে এই যে দেখুন নৌকার থেকে ছোটো ছোটো নৌকা করে নদীর থেকে পাথর উত্তোলন করে এখানে এসে নদীর পাড়ে রাখা হয়। এখান থেকে বড় বড় বলগেটের মাধ্যমে বা কার্গোর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পাথরগুলি বালুগুলি বা চুনা পাথরগুলি চলে যায়। আর আমার খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, আপনাদের কাছে একটাই অনুরোধ, বেশি বেশি শেয়ার করবেন আমার এই চ্যানেলটি খান মিডিয়া। আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেওয়ার জন্য সবসময় সদাই প্রস্তুত থাকি। আমার পরবর্তী ব্লগ আপনারা দেখতে পারবেন কোম্পানিগঞ্জ থেকে সাদা পাথর যাওয়ার রাস্তা, এবং দ্বিতীয় ভিডিওটি আমরা আপনাদেরকে উপহার দিব। আপনারা যারা জানেন ছাতকের বা কোম্পানিগঞ্জ সিলেটের ভিতরে যে সবচেয়ে পাথরের কোয়ারি যেটা সাদা পাথর, এবং সার্ফিন টিল্লার পাথর, সার্ফিন টিল্লার পাথরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। যে পাথর কোয়ারিতে হাজার হাজার শ্রমিক কাজ করত, এখন এই পাথর কোয়ারিগুলিও বন্ধ হয়ে গেছে। কি অবস্থায় আছে এই পাথরের কোয়ারিগুলি সেটাও আমি আপনাদেরকে তুলে ধরবো, এবং তার সাথে সাথে আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দেবো। শাহ আরপিন শরীফের মাজার শরীফ কোথায় অবস্থিত বা কেমন আছে আপনাদেরকে এই আগামী ভিডিওতে আমি দিব। আপনারা দেখার জন্য আমার পেজটি ফলো রাখুন। আর এই যে দেখুন আমরা এখন চলে আসছি আমবাড়ির পাশে, যে এই যে একটি ব্রিজ দেখুন, এই ব্রিজটা এই নদীটা কিন্তু সরাসরি ইন্ডিয়াতে চলে গেছে, এবং আমার ডান পাশে যে নদীটা আমরা যেদিকে যাব সেটাও ইন্ডিয়াতে চলে গেছে। কিন্তু এই ব্রিজটার কারণে, যার কারণে আমাদের কোম্পানিগঞ্জ থেকে ছাতকে সরাসরি গাড়িতে আসা যায় না, কারণ এই ব্রিজের দুইটি পাশেই রাস্তা নেই। ব্রিজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু রাস্তার কারণে আমাদের ব্রিজটা সম্পূর্ণ হয় নাই, যার কারণে আমরা এখন ছাতক থেকে নৌকাপথে আমবাড়ি ঘাটে আপনাদেরকে যাচ্ছি এবং তার দৃশ্য দেখাচ্ছি। ব্রিজটা মোটামুটি আলহামদুলিল্লাহ এই কাটাগাঙ্গের উপরে। এটা হলো ছাতকের গণেশপুরের গোয়ালগাঁও এই সীমানায়, এই গোয়ালগাঁও এবং সাটিবর আমবাড়ি ঘাটে এই দুটি পার্কে, মানে দুটি থানার দুটি পার্কে একসাথে করেছে এই নদীর ব্রিজটায়। এটা হলো ছাতকের কোম্পানিগঞ্জ। আর এই যে নদীটা আমরা যে নদীতে যাব এখন, এই নদীটা হলো সরাসরি আপনার সিলেটে যারা সাদা পাথরে গিয়েছেন একটা ব্রিজ দেখবেন অনেক বড় একটা ছোটো নদীর উপরে, এই নদী দিয়ে সরাসরি একদম ইন্ডিয়ার বর্ডারে চলে গেছে। ইন্ডিয়ার বর্ডারে যারা গেছেন দয়ার বাজার বা সাদা পাথর। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম ও আদাব ও শুভেচ্ছা। আজ আপনাদেরকে নিয়ে যাব ছাতকের কাস্টম রোড হইতে কোম্পানিগঞ্জের
টুকরো বাজার। আজ নিয়ে যাব ভিডিওতে ধারণ করে আমবাড়ি সাটিবর এলাকার নদীর কিছু দৃশ্য দেখাবো। তার বর্ণনা আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখুন, যেদিকে এখন বাংলাদেশের প্রায় জায়গায়, বিশেষ করে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ বন্যায় কবলিত এলাকা। আলহামদুলিল্লাহ আমাদের সুরমা নদীর মোটামুটি তেমন একটা পানি বৃদ্ধি পায় নেই, নদীর পাড়গুলি ডুবে গেছে, অথচ তেমন বন্যা হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যার কারণে আমাদের এলাকায় তেমন একটা প্রবলিত হয়নি বন্যার। এটা হলো আমাদের ছাতকের সুরমা নদী, যে 3টি নদীর মোহনা। এই নদীতে এসে 3 থেকে 5টি নদীর মোহনা ইন্ডিয়ার থেকে এখানে চলে আসছে। আপনারা কিছুদিন আগেও দেখেছেন জাফলংয়ের যে নদীটা, এই নদীর সাথে অ্যাড হয়ে আমাদের সুরমা নদীতে আসা যায়। এই নদীর মাধ্যমে জাফলংয়ের পানির বাঁধ ছুটে গিয়েছিল বলে অনেক বন্যার পানি বাংলাদেশে এসেছিল। তখন গাছপালা অনেক কিছুই বন্যার পানিতে ভেসে আমাদের বাংলাদেশের সুরমা নদীতে চলে আসছে। এটা সেই সুরমা নদী। এই নদীর এই যে আমরা এখন যেটা হচ্ছে থানার খেওয়াঘাট, যেটা গণেশপুর নামের খেওয়াঘাট বা ইসাকলের খেওয়াঘাট বলা হয়, এই হলো 3 নদীর মোহনা, যেটা আমাদের সুরমা নদীর এসে সংযোগ হয়েছে। এটা হলো ছাতকের থানার খেওয়াঘাট, পিছনেই থানা। আর এটা হলো ইসাকলের খেওয়াঘাট। এটা নদীর এই পার হলো ছাতক, আর নদীর ওই পার হলো কোম্পানিগঞ্জ। যেটা এই নদীটা সরাসরি সিলেটে চলে গেছে, সিলেট দিয়ে এই নদীটা প্রবেশ করেছে ইন্ডিয়ার ভিতরে। আর ইন্ডিয়ার বাহিরের পর থেকে এই নদীটার নাম হয়ে গেল সুরমা নদী। আমরা সুরমা নদী, এই নদীটা একদম ভৈরব পর্যন্ত এই নদীটা চলে গেছে। ভৈরবের পরে মেঘনা, এরপরে পদ্মা, যমুনা, এগুলোতে যাওয়া যায়। বাংলাদেশের যে কোনো প্রান্তে এই নদী দিয়ে যাওয়া যায়, সাগর পথেও যাওয়া যায় এই নদীর দ্বারাতে। এই নদীটি হলো সব নদীর মা। এই নদীর